বার্সেলোনায় রবার্ট লেভানডোভস্কির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চোট, ফর্মের অবনতি এবং দলের ভেতরের প্রতিযোগিতা সব মিলিয়ে কাতালান শিবিরে তার অবস্থান এখন প্রশ্নের মুখে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে লেভানডোভস্কির এক সাক্ষাৎকারে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে বার্সেলোনায় থাকবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। স্প্যানিশ সাংবাদিক রোগদান রিমানোস্কিকে দেয়া এক সাক্ষাৎকারে লেভানডোভস্কি জানান, সিদ্ধান্ত নেয়ার জন্য তার হাতে এখনও সময় আছে, কোনো চাপ নিচ্ছেন না, তাই এখন এ নিয়ে ভাবার প্রয়োজন মনে করছেন না। তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে বার্সেলোনায় তার ভবিষ্যৎ এবং ক্লাবটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার আরও জানিয়েছেন, তার ক্লাবে থাকা না থাকা সিদ্ধান্তটি সম্পূর্ণই তার নিজের। এখানে ক্লাবের কর্তৃপক্ষ বা বেতনসীমা কোনো ভূমিকা রাখছে না। বর্তমানে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক বলেও জানিয়েছেন তিনি। মৌসুমের শুরুতে ২ দফা চোটে পড়ায় হারিয়েছেন খেলার ছন্দ। এই সুযোগে নিজের অবস্থান শক্ত করেছেন ফেরান তোরেস। স্প্যানিশ ফরওয়ার্ড ইতোমধ্যেই ২২ ম্যাচে ১৩ গোল করে কোচের আস্থার জায়গায় পৌঁছে গেছেন, যা লেভানডোভস্কির একাদশে জায়গা পাওয়া আরও কঠিন করে তুলেছে। বার্সেলোনা ছাড়লে লেভানডোভস্কির সামনে দুটি সম্ভাব্য গন্তব্য খোলা রয়েছে। সৌদি প্রো লিগের একাধিক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী এবং তার এজেন্ট পিনি জানাবি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারও দীর্ঘদিন ধরে তাকে দলে ফেরানোর জন্য চেষ্টা করছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা লেভানডোভস্কির সামনে আরও কিছু স্বপ্ন বাকি। পোল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে চান পলিশ অধিনায়ক। তাছাড়া লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বপ্নও আছে তার। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।